স্যার এই যে মেয়েটা ছিল মারামারি। জয়িতা তোমার সম্পর্কে শুনে। আচ্ছা বলো তো ওখানে কারা কারা মারামারি করছে? আমি? হ্যাঁ তুমি বলবো না, তুমি ছিল ওইখানে, বলো। স্যার কেউ মারামারি করছিল না। তুমি তো নতুন এসে মিথ্যে বলা শুরু করে দিয়েছো। স্যার আমি বলি ওইখানে কেউ মারামারি করছিল না, একজন মারছিল আর সবাই মার খাচ্ছিল। কে মারছিল বলো? স্যার উনি। নতুন তো টার্গেট পেয়েছি। ওই যে মেয়েটা ওর নামে কমপ্লেন করছে না, এর মানে কি এখন ওই মেয়েটার ক্ষতি যাই করবে ছেলেটাকে পুরা ইউনিভার্সিটি এটাই। তাইলে এখন এই মেয়ের এখন থাকা খাওয়া ঘুম সব একদম হারাম করে, আর যত দোষ হবে কার হবে জানো? ওই যে আর মানে কি হয়েছে? কিছু মাথা গরম? না, মাথাটা খুব ঠান্ডা। আচ্ছা কি হয়েছে আমাকে বলবি তো? একটা বেয়াদব ছেলে নাম আর একটা ছেলে এভাবে মারামারি করে, আমি প্রিন্সিপাল কাছে বিচার দিয়ে দিয়েছি। ঠিক করছি না? আসলে হয়েছে কি, আমাদের কপালটাই খারাপ। আমরা মারামারি থেকে যদি দূরে থাকতে চাই না কেন, মারামারি আমার ধারে এসে চাইবে বসে। মামা এটা না তোর সাথে বাড়াবাড়ি করতেছ, তোর একটা কিছু করা উচিত। কি করা উচিত? আমি কেমনে বলবি তো তুই স্যারের সামনে তোকে ফাঁসাই দিল। ভাষাই নাই, যেটা দেখছো ওইটাই বলছে। যে অন্য কেউ হলো এটাই বলতো। শোন একটা কথা বলি, শত্রু তো পেলে হওয়াই যায়, কিন্তু আমি হতে চাচ্ছি এই পৃথিবীতে তুই যাকে শত্রু মনে করবি, যার সাথে বেশি লাগে, প্রকৃতি ঘুরে ফিরে কি তোর ফ্রেন্ড বানায় দিবে। এই মেয়ে আমার টাইপের না, বুঝছিস? আমি ওর সাথে শত্রুতাও চাই না, বন্ধুত্বও চাই না, বুঝে গেছে? ইস, অনেকটা লাগছে। ওয়েট, আমার কাছে মেডিসিন আছে। না 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 জ্বলবে। জ্বলবে না, জ্বললে তো ঠিক হবে না। হাই জয়ী, তোমার হাতে কি হয়েছে? কিছু না, কিছু না মানে কি? তুমি তো ব্যথা পাইছো, কি হয়েছে হাতে? কিছু না, ঠিক হয়ে যাবে। দেখতেছি ব্যথা পাইছো, চলো ডিসপেন্সারিতে চলো, আমি একটু ড্রেসিং করে দিই। না না লাগবে না। আচ্ছা ফাইন, বাট বলো আমাকে কিভাবে কি হয়েছে সেটা তো জানতে পারি আর কি। একটা বেয়াদব ছেলে আছে না, ও ধাক্কা দিছে। বেয়াদব ছেলেটা জানো? একটাই তো বেয়াদব ছেলে। ওই যে আপনার কথা বলতে, মানে ছেলেটার নাম তোমার ম্যানার পড়তে বলতে নাই। ছেলেদের সাথে যা ঠিক মেয়েদের সাথেও তাই। আচ্ছা যাই হোক, ওর কথা বাদ। তুমি স্যারকে তো জানো না, মনে জানাইছো? তাহলে তুমি চলো স্যারের কাছে নিয়ে। খুব মনে করবো আমার এরকম হুট টাচ পছন্দ। সরি। আমি এখানে অনেক কষ্টে আসছি, আমি পড়াশোনা করতে চাই, আমি কোনো ঝামেলা চাই না। ফাইন, তোমার যদি মনে হয় যে দরকার, ইউ ক্যান নট মি। থ্যাংক ইউ। গুড ইভিনিং স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? আরে সিনিয়র ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আমি তো ভাবতেই পারি যে আপনি এখানে আছেন। আমি ভাবছি আপনি গ্রাজুয়েশন কমপ্লিট ভার্সিটি ছেড়ে দিচ্ছেন, কিন্তু আপনি তো যাবেন না, কারণ আপনি বেহায়া। না, বেহাটা কিন্তু একটা কোয়ালিটি, এটা হইতে মানে সাহস লাগে। তোমাদের সাথে পরিচয়, তোমাদের সবার সিনিয়র, তোমাদের কি মনে হয় আমারও সিনিয়র হবে? আমি তো 6 বছর ধরে দেখতেছি তাকে। তো তোমাদের সিনিয়র ভাই হচ্ছে আরমান ভাই। কি হয়েছে, তোরা হাসতেছিস? কিছু ফাজলামোর না একটা লিমিট থাকে, ঠিক আছে? তুমি ব্যাপারটা নিয়ে একটু চিন্তা করো না। তুমি নির্ভয় বলতে, তোমার কি কাউকে সন্দেহ? তুমি বলো আমাকে। আর মা, তোমাদের মা বোন নেই, তুমি কি করে পারলে একটা কাজ করতে? স্যার আপনি কোনো প্রুফ আমাকে চার্জ করতে পারেন? রাখো তোমার প্রুফটা। মেয়ে আননেসেসারি তোমাকে মিথ্যে কথা বলবে। স্যার বলতে মিথ্যা, আই ডোন্ট নো। আমি এতটুকু জানি আমি মিথ্যা বলছি। একটা থাপ্পড় দিয়ে তোমার সব কথা ফেলে দিতে ইচ্ছে করছে। শুধু আমার কাছে প্রমাণ নেই, তোমাকে ইউ আর সাসপেন্ডেড ফর নেক্সট 1 মান্থ। আর মা, প্রবলেম কি? শুরু থেকে পিছিয়ে গেছো। আজকে যেটা করছো এটার জন্য কখনো মাফ করবো না। সাবধানে দেখ, যে কোনো সময় উল্টাপাল্টা যে কোনো কিছু হয়ে যাবে। ও তোমাকে কি বলে গেল? আমাকে থ্রেট দিয়ে গেছে, বলছে উল্টাপাল্টা কিছু করবে। ভাবছিস কেন? ভাবে ভেঙে পড়ে চলে? এখন সময় হয়েছে, ওকে একটা উচিত শিক্ষা। আমার প্রবলেম সেটা না যে ওকে কি করতে হবে কি করতে হবে না। আমার অবাক লাগে একটা ছেলে এত নোংরা কিভাবে হইতে পারে। আমি কাল তোর ইউনিভার্সিটিতে যাব, ওকে কোর্স একটা চড় মার। ও জানে কোন মেয়ের সাথে আমি করছি। আমি এসব কারণ বাসা ছাড়ছি। বাবা ভাই সবাই মারামারি কাটাকাটি যদি বলো তাহলে আমি এখনই থেকে চলে যাব।